করেছি। প্রথমে বলি ওং নমঃ শিবায়, ওং মা কামাখ্যায় নমঃ এবং ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এই বলে আজকে আমি আপনাদের সামনে আবার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করছি। তো আজকে জ্যোতিষ সংক্রান্ত ব্যাপারে কিছু বলার আগে প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে একটি অ্যানাউন্সমেন্ট। প্রথমে আপনাদের কটি ভালো খবর শুনিয়ে রাখি যে আগামী মাস থেকে আমার গুয়াহাটিতে গণেশগুড়ি বলে একটি জায়গা আছে, সেখানে মা কামাখ্যা মন্দিরের পাশেই গুয়াহাটিতে একটি নতুন চেম্বার ওপেনিং হচ্ছে। তো আপনাদের সকলের সাদর আমন্ত্রণ, এবং যারা গুয়াহাটিবাসী বা যারা কামাখ্যাতে থাকেন তাদের জন্য এটি একটি সুখবর যে আমি প্রতি মাসে যাই, আগামী দিনেও যাব এবং ওখানে চেম্বার করছি। এবং তারা গুয়াহাটিবাসীরা যারা এতদিন আমাকে অনলাইনে দেখাতেন, অনলাইনে প্রেডিকশন নিতেন, জেমস্টোন কিনতেন, তারা ওখানে বসে তাদের স্থানীয় জায়গায় বসে তারা তাদের সমস্ত কিছু পেয়ে যাবেন। জ্যোতিষ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে, প্রবলেম থাকলে তারা ওখানে বসে সুরাহা পাবেন। তো ডেটটা হচ্ছে আগামী মাসে আমি 18 তারিখ যাব, 19 তারিখ বুধবার ওখানে আমার নতুন চেম্বারের ওপেনিং আছে গুয়াহাটিতে, কামাখ্যার পাশে গণেশগুড়ি বলে একটি জায়গা আছে সেখানে। তো এটি গুয়াহাটিবাসী এবং সবার জন্য খুব সুখবর। আরেকটি সুখবর হচ্ছে যে আমার এই আর্ট শাস্ত্রী টিভি চ্যানেলটি আপনারা কিছুদিনের মধ্যে গুগল www.google.in এ ক্লিক করলেই আপনারা বাকি আর সমস্ত যারা পপুলার এবং বিগ স্যাটেলাইট বা বেস চ্যানেল আছে সেই চ্যানেলের পাশাপাশি আমার এই আর্ট শাস্ত্রী টিভি চ্যানেলটিকেও আপনারা সার্চ করলে, গুগলে সার্চ করলেই দেখতে পাবেন। তো খুব তাড়াতাড়ি ওটি গুগল নেটে চলে আসছে এবং বড় বড় যে সমস্ত স্যাটেলাইট চ্যানেল আছে তার পাশাপাশি এটিও একটি থাকবে। এখানে শুধুমাত্র আপনারা ক্লিক করলে, এবং আরেকটি ভালো খবর হচ্ছে আমরা ওটাকে একটি ফেসবুক পেজও করে দিয়েছি। আপনারা যদি ফেসবুকে আর্ট শাস্ত্রী টিভি চ্যানেল বলে সার্চ করেন তো আপনারা ফেসবুকে এই আর্ট শাস্ত্রী টিভিটি দেখতে পাবেন। একটি একমাত্র শুধুমাত্র আপাতত রয়েছে অ্যাস্ট্রোলজির ওপরে এই চ্যানেলটি থাকছে। আগামী দিনে ইচ্ছা আছে এটিকে আরো কিছু করতে, ল বা আদার কিছু নিয়ে এটির উপর প্রোগ্রাম করতে। যারা এটা করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার এখানে তারা বসতে পারবেন। তো এটি ছিল আর্ট শাস্ত্রী টিভি চ্যানেলের। এটি ইউটিউবে আপনার 24x7 24 ঘন্টা 7 দিনই দেখতে পাবেন। এছাড়া ডেইলি মোশন, হ্যালো টিউবে আপনারা দেখতে পাবেন। এটি ছিল আরেকটি ঘোষণা। আচ্ছা, এবার যেটা বলবো অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আগামী মাসের 19 তারিখ বুধবার আমি যাচ্ছি। 18 তারিখ যাব, 19 তারিখ বুধবার আগামী মাসের মানে এপ্রিল মাসের। আপনারা সবাই জানেন যে আমি প্রতি মাসে একবার করে মা কামাখ্যা মন্দিরে যাই পুজো পাঠ দিতে, হোম যজ্ঞ করাতে, এবং আমার সঙ্গে আমি আমার ক্লায়েন্ট বন্ধুদেরকেও নিয়ে যাই যাদের সংসারে বিভিন্ন অশান্তি রয়েছে, সমস্যা রয়েছে, যাদের জীবন খুব দুর্বিষহ হয়ে গেছে, তাদের জন্য এটি করা হয়ে থাকে। প্রতি মাসে যাওয়া হয় এই কামাখ্যা মন্দিরে। এ মাসেও হয়েছিল মার্চ মাসে। তো আগামী মাসে এপ্রিল মাসে আছে 19 তারিখ, 19শে এপ্রিল, 19শে এপ্রিল, বারবার বলছি 19শে এপ্রিল, আগামী মাসে হচ্ছে 19 তারিখ এপ্রিল বুধবার, ওয়েডনেসডে। তো এই ডেটটি চুজ করার একটি কারণ হচ্ছে বুধ এখন স্টুডেন্টদের পরীক্ষা চলছে, আগামী ইয়ার থেকে তারা নতুন নতুন ভাবে আরো এগিয়ে যাবে। এই যে সময়টি স্টুডেন্টদের জন্য খুব ভাইটাল, এবং স্টুডেন্ট মাত্রই মনে রাখতে হবে পড়াশোনার জন্য সব থেকে ভালো এবং মেন ইম্পর্টেন্ট প্ল্যানেট হচ্ছে বুধ। তো এই বুধকে যদি ঠিক করতে হয়, বারবার বলেছি আমার সমস্ত চ্যানেল প্রোগ্রামে যে একটি ভালো কোয়ালিটির এমরাল্ড বা পান্না খুব ইম্পর্টেন্ট। তো যাদের পান্না কেনার সামর্থ্য নেই তারা বিদ্যাধারক মূল পড়বেন, যাদের সেটি পড়লে স্কিনে র্যাশ হয়, পড়ার সামর্থ্য নেই, তারা কি করবেন, তারা বুধের যে অধিষ্ঠাত্রী দেবী
ত্রিপুরা সুন্দরীকে সন্তুষ্ট করবেন, ত্রিপুরা সুন্দরীর পুজো পাঠ করতে পারেন। তো এই ত্রিপুরা সুন্দরীকে পাবেন কোথায়? ত্রিপুরা সুন্দরীকে যদি পুজো দিতে হয়, সন্তুষ্ট করতে হয়, তাহলে গুয়াহাটিতে মা কামাখ্যা মন্দিরের যে 10 অবতার রয়েছে, 10 মহাবিদ্যা রয়েছে, তার মধ্যে একটি মহাবিদ্যা হচ্ছে এই সুন্দরী। সেখানে তাকে সন্তুষ্ট করা যাবে এবং অবশ্যই বুধবার দিন পুজো করলে বেশি সফলতা আসবে। তো সেই স্টুডেন্টদের, স্কুল কলেজের স্টুডেন্টদের, বাচ্চা ছেলেদের স্টুডেন্টদের কথা মাথায় রেখে আগামী মাসের 19 তারিখ বুধবার ডেটটিকে আমরা চুজ করেছি। তো শুধু যে পড়াশোনা তাদের জন্য নয়, এছাড়াও যারা বিজনেসম্যান, বিশেষ করে যারা কনসালটেন্সি বিজনেস করেন, অ্যাডভোকেট, অ্যাস্ট্রোলজার, ট্যাক্স প্র্যাকটিশনার, আপনার ডাক্তার, যারা কনসালটেন্সি বিজনেস করেন, যারা ট্রেডিং বিজনেস করেন, যেখানে বিজনেস করতে গেলে হিসাব কিতাবের দরকার হয়, সেই সমস্ত বিজনেসম্যানদের জন্য, ব্যবসাদারদের জন্য কিন্তু বুধের গুরুত্ব অপরিসীম। তো সেই বুধের কথা মাথায় রেখেই আমরা আগামী মাসের 19 তারিখ বুধবার ডেটটিকে চুজ করেছি, যেখানে আপনারা ত্রিপুরা সুন্দরীকে পুজো দিতে পারবেন। আপনাদের পড়াশোনা হোক বা জাতক জাতিকা যাদের ব্যবসা এস্টাবলিশড হচ্ছে না, সেই ব্যবসাকে এস্টাবলিশ করার জন্য আপনারা বুধবার দিনটাকে পুজো পাঠ, বুধের পুজো পাঠ দিতে পারেন, ত্রিপুরা সুন্দরীর পুজো পাঠ দিতে পারেন। তো এই মা কামাখ্যা সম্বন্ধে বলতে গেলে তার যে 10 মহাবিদ্যাটা একটু আমি শর্টে বলে দিই। কেন জানেন বন্ধুগণ, আমার অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু সময় হাতে খুব কম থাকে। কেন, আরো অনেক চেম্বার থাকে, কাজকর্ম থাকে, তো সেই কারণে শর্ট করে দেওয়া হয়। রেগুলার পাবেন কিন্তু অল্প সময়ের জন্য। তো যাই হোক, আমি 10 মহাবিদ্যাটা, মা কামাখ্যার 10 মহাবিদ্যাটা একটু বলে দিচ্ছি। মা কামাখ্যার 10 মহাবিদ্যার মধ্যে প্রথম আছেন দক্ষিণাকালী, যাকে পুজো পাঠ দিলে আপনারা শনি বা রাহুকে সন্তুষ্ট করতে পারবেন, কারণ শনি বা রাহু দক্ষিণাকালীর ভক্ত ছিলেন। তারপরে হচ্ছেন কমলা, যাকে পুজো দিলে আপনারা চন্দ্র বা মা লক্ষ্মীর পুজো হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যান। তারপর হচ্ছেন তারা, যাকে পুজো দিলে বৃহস্পতি, আপনারা জানেন বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবী মা তারা, তো অনেকে তারাপীঠে যান, তো কামাখ্যা গিয়েও তারাকে সন্তুষ্ট করলে ওটি আরো বড় সিদ্ধপীঠ মা কামাখ্যা মন্দির। তো মা কামাখ্যায় যদি যে তারাকে যে পুজো দেবেন, সন্তুষ্ট করবেন, তার বৃহস্পতির থেকে আপনারা সুফল পাবেন, বৃহস্পতি গ্রহ থেকে। এরপরে রয়েছেন ছিন্নমস্তা, মা কামাখ্যা মন্দিরের সঙ্গেই আছেন 10 মহাবিদ্যার একটি বিদ্যা ছিন্নমস্তা, যে ছিন্নমস্তায় পুজো দিলে রাহু সন্তুষ্টি করা হয়। যাদের ছকে কাল সর্প দোষ রয়েছে, সেই কাল সর্প দোষ কাটানোর জন্য রাহু কেতুর পুজো দেওয়া খুব দরকার। আমি অনেক টোটকাও বলেছি। তো এইগুলোর মধ্যে এই 10 মহাবিদ্যার একটি মহাবিদ্যা রয়েছে ছিন্নমস্তা, যেখানে পুজো দিলে রাহুর অশুভ প্রভাব কেটে যায়, শুভ প্রভাব আসে এবং রাহু থেকে আপনারা ভালো ফল পেতে পারেন, রাহুর যে সমস্ত ব্যাড এফেক্ট কেটে যাবে। এরপর রয়েছে ত্রিপুরা সুন্দরী, যেটির কথা একটু আগে বললাম। এই ত্রিপুরা সুন্দরীর পুজো দিলে আপনাদের যেটি ভালো হবে, বুধের পুজো হয়ে যাবে, বুধ গ্রহ থেকে ভালো ফল পাবেন, বুধের সন্তুষ্টি হবে। এরপরে রয়েছে ভুবনেশ্বরী, ভুবনেশ্বরী যাদের শুক্র দুর্বল, যে সমস্ত দাম্পত্য কলহ হচ্ছে, যে সমস্ত জাতকের বা জাতিকার শুক্র দুর্বল আছে, শুক্র সংক্রান্ত প্রবলেম আছে, তারা পুজো দিতে পারেন ভুবনেশ্বরী। মা কামাখ্যা মহাবিদ্যার একটি বিদ্যা হচ্ছে ভুবনেশ্বরী, ওখানে রয়েছে। এরপরে রয়েছে ধূমাবতী, কেতু গ্রহ যাদের অবস্টাকল দিচ্ছে, কেতু, রাহু কেতুর মধ্যে একটি হচ্ছে কেতু ছায়া এবং উপচ্ছায়া, যাদের গুপ্ত শত্রুতার যোগ আছে, কেতু কোনো প্রবলেম দিচ্ছে, জীবনে ভালো ফল পাচ্ছেন না, ভালো ফল পেতে চান, যাদের কালসর্প দোষ রয়েছে, তারা কেতুর পুজো দিতে পারেন, যার জন্য ক্যাটসাই পড়তে বলা হয়ে থাকে, তার সঙ্গে অশ্বগন্ধার মূল পড়তে বলা হয়ে থাকে। যেগুলো যারা এগুলো করতে পারবেন না, তারা মা কামাখ্যা মন্দিরে গিয়ে ধূমাবতীর পুজো দিতে পারেন। ধূমাবতীর পুজো দিলে কেতু গ্রহ সন্তুষ্টি লাভ করবে এবং কেতু গ্রহ থেকে আপনার ভালো ফল পাবেন। এরপরে রয়েছেন মাতঙ্গী, 10 মহাবিদ্যার, মা কামাখ্যার 10 মহাবিদ্যার একটি বিদ্যা হচ্ছেন মাতঙ্গী। মাতঙ্গী হলেন রবি, রবি যাতে দুর্বল আছে, রবি নিচস্থ, পাপগ্রহযুক্ত, গ্রহণযুক্ত, অস্তগত, সে অস্তগত তো অ্যাকচুয়ালি রবি হয় না, নিচস্থ হয়। তো নিচস্থ রয়েছে, রবি থেকে ভালো ফল পাচ্ছেন না, জীবনে নাম সুনাম অভাব আছে, কাজ করেও সুফল পাচ্ছেন না, আর্থিক উন্নতি হচ্ছে না,
তারা মাতঙ্গীর পুজো করুন। সেই মাতঙ্গীকে পাবেন মা কামাখ্যা মন্দিরের দশমহাবিদ্যার একটি বিদ্যা হচ্ছে মাতঙ্গী। মাতঙ্গীকে পুজো দিলে রবি গ্রহ থেকে সন্তুষ্টি লাভ আসে। এরপরে হচ্ছে বগলামুখী। বগলামুখী যাদের কোর্ট কেস রয়েছে, শত্রু দমন করতে চান, প্রচন্ড শত্রু পীড়ন দিচ্ছে, তাদের জন্য বলবো আপনারা একবার মা কামাখ্যা মন্দিরে আসুন। মা কামাখ্যা মন্দিরের দশম বিদ্যার একটি বিদ্যা হচ্ছে বগলামুখী। এই বগলামুখীকে সন্তুষ্ট করুন। যে কোনো শত্রু দমন, শত্রু পীড়ন নিবারণ, কোর্ট কেস জিতা, মামলা মোকদ্দমা জেতা, সবকিছু আপনার ফেভারে যদি আনতে হয় তাহলে বগলামুখীকে সন্তুষ্ট করতেই হবে। এটি মঙ্গলের অধিষ্ঠাত্রী এবং যাদের মাঙ্গলিক দোষ রয়েছে, জমি জায়গা ঠিক মতো কেনা বেচা করতে পারছেন না, মঙ্গল দুর্বল, জাতক জাতিকার ছকে মঙ্গল দুর্বল, তাদের জন্য বগলামুখী খুব ইম্পর্টেন্ট। বগলামুখী পুজো দিন, মঙ্গল গ্রহ থেকে ভালো সুফল পাবেন, মঙ্গল গ্রহ সন্তুষ্ট হবে। এর মধ্যে রয়েছে মা কামাখ্যার দশমহাবিদ্যার একটি বিদ্যা রয়েছেন ভৈরবী। তার মানে এই ভৈরবী দেবীকে পুজো করলে স্বয়ং সিদ্ধ শিবকে পুজো করা হয়, শিবের আরাধনা করা হয়, শিবকে ডাকা হয়। তো মা কামাখ্যার এই দশমহাবিদ্যার মধ্যে একটি বিদ্যা হচ্ছে ভৈরবী, শিবের অধিষ্ঠাত্রী দেবী। তাহলে দশমী মহাবিদ্যা হয়ে গেল। কি কি? মা কামাখ্যার দশমহাবিদ্যাটা তাহলে কি কি হলো? এক হচ্ছে দক্ষিণাকালী, কমলা, তারা, ছিন্নমস্তা, ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, ধূমাবতী, মাতঙ্গী, বগলামুখী এবং ভৈরবী। 9 বগলামুখী, 10 ভৈরবী। তো এই ছিল মা কামাখ্যার দশমহাবিদ্যা। আবার বলতি, দক্ষিণাকালী, কমলা, তারা, ছিন্নমস্তা, ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, ধূমাবতী, মাতঙ্গী, বগলামুখী, ভৈরবী। এই ছিল মা কামাখ্যার দশমহাবিদ্যা। এর উপর একটি ছোট আপনাদেরকে নোট বা জিস্ট বলে দিলাম। তো বন্ধুগণ, আরেকটি ব্যাপারে আপনাদেরকে কিছু বলতে চাই, সে খুব শর্টে বলবো, অল্প কথায়। সেটি হচ্ছে যে কালসর্প দোষ। আগের দিন আপনাদের বলেছিলাম যে কালসর্প দোষ টোটাল মোট 12টি রয়েছে এবং কালসর্প দোষ থাকলে ছকে, জাতক জাতিকার ছকে কালসর্প দোষ থাকলে আপনাদের যেটি হবে, জীবনে উদাসীনতা থাকবে, কাজ করেও তার সফলতা পাবেন না, সব সময় ম্যাক্সিমাম টাইম আপনার বিজনেস হোক বা চাকরি হোক লোকসানে যেতে পারে। এছাড়া দাম্পত্য কলহ থাকতে পারে, জীবনে আপস ডাউন থাকতে পারে, উদাসীনতা থাকবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভালো ফল পাবেন না। কাল সর্পদোষ কেন হয়? রাহু কেতুর 180 ডিগ্রির মধ্যে যদি একদিকে সব গ্রহ পড়ে যায় তাহলে হবে পূর্ণমাত্রায় কাল সর্পদোষ, এবং একদিকে 6টি গ্রহ 7, 8 রাহু কেতু এবং আরেকদিকে যদি একটি গ্রহ থাকে তাহলে 9, তাহলে সেই গ্রহটি যুক্ত আংশিক কালসর্প দোষ হয়। আংশিক কালসর্প দোষ বা পূর্ণ কালসর্প দোষ 45 থেকে 47 বছরের মধ্যে কেটে যায়, কিন্তু তার আগে জীবনের যেটুকু ক্ষয়ক্ষতি করার করে দিয়ে যায়। তো এই কালসর্প দোষ থাকে 12 রকম। আমি আপনাদের একটু শর্টে বলে দিই। 1 হচ্ছে অনন্তনাগ কালসর্প দোষ, 2 কুলিক কালসর্প দোষ, 3 বাসুকি কালসর্প দোষ, 4 শঙ্খপাত কালসর্প দোষ, 5 পদ্ম কালসর্প দোষ, 6 মহাপদ্ম কালসর্প দোষ। এছাড়া রয়েছে 7 তক্ষক কালসর্প দোষ, 8 কর্কটক কালসর্প দোষ, 9 শঙ্খচূড় কালসর্প দোষ, 10 ঘাতক কালসর্প দোষ, 11 বিষধর কালসর্প দোষ এবং 12 শেষনাগ কালসর্প দোষ। তো এই যে 12 রকমের কালসর্প দোষ, তার মধ্যে আগের দিন আমি কুলিক কালসর্প দোষ এবং অনন্তনাগ কালসর্প দোষ নিয়ে কিছু বলেছিলাম। আজ আপনাদেরকে আরো 2টি কালসর্প দোষ নিয়ে একটু শর্টে জিস্ট বলবো। এক হচ্ছে বাসুকি কালসর্প যোগ। যদি তৃতীয় জাতক জাতিকার ছকের মধ্যে লগ্ন সাপেক্ষে তৃতীয় ও নবম ভাবের মধ্যে যদি কালসর্প যোগ সৃষ্টি হয়, তৃতীয় ভাব লগ্ন সাপেক্ষে এবং নবম ভাবের মধ্যে কালসর্প যোগ সৃষ্টি হয়, তাহলে তাকে বাসুকি কালসর্প যোগ বলে। ফলাফল, এই যোগে জাতক জাতিকার পারিপার্শ্বিক ঝামেলা হবে, ঝামেলা বোঝায়, জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হবে। এটি ছিল বাসুকি কালসর্প দোষ। এর সঙ্গে আরেকটি বলে দিই, শঙ্খপাত কালসর্প দোষ। এই শঙ্খপাত কালসর্প দোষ হবে লগ্ন সাপেক্ষে চতুর্থ ও দশম ভাবের মধ্যে যদি কোনো কালসর্প, চতুর্থ এবং দশম ভাবের মধ্যে যদি কোনো কালসর্প দোষ সৃষ্টি হয় তখন তাকে বলা হয় শঙ্খপাত
কালসর্পযোগ, তখন তাকে বলা হয় শঙ্খপাত কালসর্পযোগ। এর ফলে, এই যোগাযোগের ফলে জাতক জাতিকার স্থাবর সম্পত্তি নিয়ে, সম্পত্তি বা সম্পদ নিয়ে ঝামেলা হবে, ঝামেলা বোঝায়। কাজের লোক বা দাস দাসী ঘন ঘন পরিবর্তন হতে পারে। বাড়িতে বা অফিসে যদি কাজের লোক বা দাস দাসী থাকে, তারা রেগুলার চেঞ্জ হবে বা ঘন ঘন পরিবর্তন থাকে বোঝায়। এই ছিল আজকে বাসুকি কালসর্পযোগ এবং শঙ্খপাত কালসর্পযোগ নিয়ে, হ্যাঁ, শঙ্খপাত কালসর্পযোগ নিয়ে কিছু কথা। এরপরে আগামী দিনে আরো অনেক কিছু বলবো। আজকে সময় খুব অল্প, শেষ হয়ে, তো আপনাদেরকে শুধু এটিই বলবো যে আপনারা মা কামাখ্যা মন্দিরে আমি প্রতি মাসে যাই, মাসেও গেছিলাম, আগামী মাসে যাব 18 তারিখ, যে 19 তারিখ পুজো পাঠ হোমযজ্ঞ আছে। তো আপনারা আসুন মা কামাখ্যা মন্দিরে, খুব ভালো লাগবে। আপনাদের যা মনস্কামনা ওখানে ডাইরেক্ট বলবেন, আপনাদের পুজো পাঠ হোমযজ্ঞ করিয়ে দেওয়া হবে। এবং যারা যেতে পারছেন না, তারা আমার ওয়েবসাইটের মাধ্যমে, আমার একটি ফোন নাম্বার হচ্ছে 833789 এটি ফোন নাম্বার আছে। এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং একটি ওয়েবসাইট হচ্ছে www.drrajashastri.webly.com। এই ফোন নাম্বার, ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের যৎ সামান্য দক্ষিণা দিয়ে দেবেন এবং নাম গোত্র দেবেন। নাম গোত্র ছাড়া কিন্তু কোনো পুজো নেওয়া হবে না। নাম গোত্র দেবেন, আমরা আপনাদের পুজো দিয়ে আপনারা যখন ফিরবো আমার কাছ থেকে, আমার স্টাফের বন্ধুর কাছ থেকে আপনার যৎ সামান্য ফল, প্রসাদ, ফুল, জল যা আছে পুজোর নিয়ে যাবেন, কালেক্ট করে নিয়ে যাবেন। তো আগামী মাসে হচ্ছে 19 তারিখ মা কামাখ্যা মন্দিরে আছে পুজো পাঠ হোমযজ্ঞ। তো আপনারা আসুন, চলুন, খুব ভালো লাগবে, আপনাদের মনস্কামনা জানাবেন। তো এই বলে আজকে প্রোগ্রাম শেষ করব। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুন্দর থাকবেন। ওং নমঃ শিবায়, ওং মা কামাখ্যায় নমঃ এবং ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এই বলে আজ প্রোগ্রাম এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।